বড় পবিত্রতারে কয় আরবিতে হাদাসে আকবর। হাদাসে আকবর এটা হইল কোনো মানুষের শরীর তাকিয়া যদি তার মধ্যে যে বীর্য আছে, মনি আছে, সেই বীর্যটা শরীর থেকে যদি বাহির হয়ে যায়, তাহলে এই বীর্য যে বাহির হয় এক জায়গা থেকে বাহির হয় না, শরীরের সারা শরীরের মধ্যে এই বীর্যটা সারা শরীরের ভিতরে আছে। এটা যদিও সুলভের কথা কোয়া হয়েছে আয়াতের মধ্যে, কিন্তু এই সুলভের মধ্যে শুধু থাকে না, বরং তার ঠিকানাটা হইল, অ্যাড্রেস হইল সারাটা বডির মধ্যে আছে। এইটার দ্বারা যার কারণে একজন মানুষের বডি তাকিয়া যখন এই বীর্যটা বাহির হয়, বাহির হইয়া যখন তার স্ত্রীর রেহেমের মধ্যে এই বীর্যটা যখন যায়, জরায়ুর মধ্যে যখন এই বীর্যটা যায়, তখন এই বডির মধ্যে তার যে জায়গার মধ্যে যে অবস্থা আছে সেই অবস্থার একটা বাচ্চা আল্লাহ পাকে দিয়া দেন তারে। তাহলে এই যে সারাটা কালার, তার কালার যে আইলো, তার রূপ আর রেখা আইলো, তার নকশা যে আইলো, তার শরীরের তার নাকটা জেলা ও তার এই ভুয়াগুর ওলা, তার ভুয়ার নাকটা ওলা, তার খান জেলা, তার ভুয়াগুর খান দেখতে লাগে ওলা, তার শরীরটা জেলা, তার ভুয়ার চেহারাটা দেখতে, তার শরীরটা ভুয়ার শরীরটা দেখতে ওলা লাগে। মোটামুটি একেবারে কেউ দেখলেও কয় ওবা তুমি অমুকর ভুয়া নিরব, এটা জানে না অমুকর ভুয়া করে, কিন্তু দেখিয়া সেরাই যেমন ডাকেন অমুকর লাহান, তুমি অমুকর ভুয়া নি বলে জিও জিও, হ্যাঁ কিলা বুধ ভাইল বেটায় অমুকর ভুয়া, অথচ এর আগে বেটায় জানে না অমুকর ভুয়া। এটা চেহারার মধ্যে দেখিয়া, ডৌল দেখিয়া, সাইজ দেখিয়া অনুমান করতে পারে যে ওই ব্যক্তির মতো লাগে। এই যে এই ব্যক্তির সাইজ সারাটা বডির আর একটা নকশাইন আইল, যে পানির দ্বারা এই সারাটা বডি গঠন হইল, সেই পানিটা সারা শরীর থেকে বাহির হয়ে আইছে, সারা শরীরের নির্যাস। সে কারণে এই পানির সাথে সারা বডির নকশা এই পানির ভিতরে দেওয়া আছে। এই জন্য একজন মানুষ যখন তার বডির সারাটা অঙ্গ তাকিয়া নিয়া যে নাপাকটা বাহির হইয়া আইল, তখন এটার এক জায়গা নাপাক করল না, এই বাহির হওয়ার কারণে তার এক জায়গা নাপাক হইল না, বরং এই বাহির হওয়ার কারণে তারে শক্ত সারাটা বডি নাপাক করে দিল। এখন সারাটা বডি যদি ধর না, তাহলে এই ব্যক্তি আর পাক হওয়ার ব্যবস্থা নাই। এটা বড় নাপাক হওয়ার কারণে বড় পবিত্রতা অর্জন করতে হবে। ছোট পবিত্রতা হইল অজু, বড় পবিত্রতা হইল গোসল। তাইলে ওযু আর গোসল আমাদের জীবনে করা লাগেনি না লাগে না? লাগে। এই ওযু আর গোসলের মাসালা মাসাইল এটা জানার দরকার নি না? দরকার না, জানার দরকার। আমি দেখছি দুই এক ভাই কিয়া উঠিয়া যাইরা ঘোষণা দেওয়ার পরে শুনছেন ওযু গোসল তো এটা মসজিদেও পড়েছি, ইটার ওয়াজও বইতাম নি, এটা শুনার দরকার আছে নি? আমি তো মনে করি যারা উঠিছে এরারে যদি ওযুর ফরজ গুণ যদি খাওয়া জিকাইল যাইতে কইতে পারতো না ঠিক করে যা, কত মানুষ দেখছি অন্তকে 2-4 জন উঠিয়া গেছে। হায় রে, মানুষের আজকে ইসলাম শিকার কোনো প্রয়োজন নাই। ওয়াজও হয় ওয়াজ শুনবার লাগিয়া, ওয়াজ শিখার লাগিয়া নাই, দিন শিখার জন্য নাই। আজকে ওয়াজের মকসুদ আর গরজ ধ্বংস হয়ে গেছে গিয়া, যার কারণে বাঁশি বাজাইতে পারে যে বাঁশি বাজা ওরা ওয়াজ যদি হয় ইনো আটু গালা দিয়া হরিয়া বই থাকবো, বাজার ছাড়িয়া বই থাকবো গিয়া ইনো বাঁশি শুনতো, কিন্তু শিকার তার উদ্দেশ্য নাই, শিকার নিয়ত নাই। এ কারণেই তো আজকে ওয়াজ মাহফিলও দেখা যায় যারা দিনের কিছু আলোচনা, দিন শিকার মতো কিছু কথা মাতে, এরার ওয়াজও মানুষ আজকে বইতে চায় না। বাঁশিওয়ালাও আইলে তো বাঁশি, কারণ ওয়াজ তো শোনার লাগিয়ে আইছে, ওয়াজ শিকার লাগিয়ে আইছে না। বেরাদারান ইসলাম, মকসুদ নষ্ট হয়ে গেছে গিয়া, যার কারণে আমরা ওয়াজ যারা করাই আমরারও মকসুদ নষ্ট হয়ে গেছে। আমরাও বাসি আল্লাহ হলানি মানুষ আইয়া বইতো, এখানে বেশ মানুষ হইলে নাম কইব অমুক কেন তফসির মাহফিল অত মানুষ হয়েছেন, অত মানুষ দেখানি অত মকসুদ, যার কারণে হো বাসি আল্লাহ ঘুরে দাওয়াত দেওয়া লাগে। ওয়াজ যারা করান তারাও উদ্দেশ্য সহি নাই, তারাও মানুষের দিন হিকানি মকসুদ নাই, তারার উদ্দেশ্য বাসি বাজাও রইলে মানুষ বেশ হইবা, মানুষের মাঝে সুনাম হইব, অমুক তফসিরও যত মানুষ হয়। এ কারণে ওয়াজ করারও মকসুদ ঠিক না, ওয়াজ করাওয়ারও মকসুদ ঠিক না। এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, ওয়াজ বেজাল দেখা দিতে দিতে ঔষধের ভিতরে বেজাল হামাই গেছে। এখন আর ঔষধ আর রুগীর অবস্থা খানো যাইতা।
सुनते सुनते नगमा है महफिल बिदअत को, सुनते सुनते नगमा है महफिल बिदअत को, कान बहरा हो गया दिल बदमजा होने को है। আজকে বাঁশি শুনতে শুনতে, গানের আওয়াজ শুনতে শুনতে দিল একেবারে নষ্ট হয়ে গেছে গিয়া, দিল নষ্ট হয়ে গেছে গিয়া। বেরাদারান ইসলাম, সময় কম থাকার কারণে আসলে আমি চাই আমারে বিষয়টারে ওলা আমারে মাসলা মাসাইলর বিষয়টা দরিয়া দিলাইলে আমি সুযোগ পাই, বয়ান করতে সুবিধা পাই। কারণ আরেকজনে তার কইতে পারবো যে হুজুরে তো বিষয় দেওয়া হয়েছে কারণে আলোচনা করছেন, মজা লাগুক আর না লাগুক, হুজুরের বিষয় দেওয়া হয়েছে। হুজুরে তো মজার বিষয় দেওয়া হয়েছে না, হুজুরের দরকারি বিষয় দেওয়া হয়েছে, তার কারণে এটা দরকারি ঔষধ মেডিসিন বিতরণ করছেন। মেডিসিন বিতরণ করারও কিছু রাখার দরকার আছে। আল্লাহ পাকে তৌফিক দেউকা। আপনার এই যে ইসলাহুল মুসলিমিন পরিষদের আগে তো কয়েকবার আইছি, কিন্তু আমার ইমাম সাহেব না থাকার কারণে আর দাওয়াতও মিলে না। এখন দেখে আজকে দেখে আমার ইমাম সাহেব ইনোর মধ্যে আইসে জড়িত আছেন আমার অলিউর রহমান। যাই হোক, আসলে যারা দে লাইট দিত তারার কাছে লাইট থাকে না, যদি লাইট দিব খিলার ওজনরে সেই লাইট দিব কেমনে, তার কাছে লাইট নাই। বেরাদারান ইসলাম, ওয়াজু গোসলের ক্ষেত্রে এত লম্বা পরিষদ, এত লম্বা বিষয়, এটা আলোচনা করতে সময় কয়েক ঘন্টা ব্যাপী আলোচনার পরেও কোনো যত সামান্য আপনাদের সামনে আলোচনা করা সম্ভব হবে, কিন্তু আমার হাতে অত্যন্ত সময় কম। আবুল হাসান সাহেবের বয়ানের মধ্যে আরও কিছু সময় চান্দা করলে আরও বেশি আপনারা টেকাও দিলা এনে যেভাবে জোর লইসলা টেকা দেওয়ার। আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে যে জীবনের জজবা আছে টেকা পয়সা দিনের কাজে দেওয়ার, এটা শুক্রিয়া যে কম সময়ের ভিতরে আর অত কম মানুষের মাঝে অত টেকা যে চান্দা আপনারা দিলাইছেন। আমি তো চা খাওয়াত গেছিলাম আর ওখানো গিয়া মনে মনে বাতও খাই লিতাম, চাল আছিল। এখন যেগুলা শুনছি যে ব্যবসা খারাপ ওর শেষ হয়ে যার গিয়া, তখন আর অলটা ক্যান্সেল করিয়া খালি চা খাইয়া আসছি। যাই হোক বেরাদারান ইসলাম, আল্লাহ পাকে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অপবিত্রতা হয় কেমনে, একজন মানুষ অপবিত্র হয় কেমনে, এটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। অপবিত্র কেমনে হয়, এখন পবিত্র হওয়ার প্রয়োজন। আল্লাহর দরবারে একজন মানুষ হাজির হইব যখন, তখন পবিত্র হইয়া হাজির হওয়ার দরকার। অপবিত্র ছোট অপবিত্রর আলোচনা করছেন আল্লাহ পাকে। এই ছোটভাবে অপবিত্রতা হয় যদি, তাহলে ছোটভাবে পবিত্রতা অর্জন করার ব্যবস্থা 60টা কাজ দিয়া দিছেন। ইজা কুমতুম মিলাস সালাতি ওয়া আনতুম মুহদিসুনা, যখন তোমরা নামাজের জন্য খাড়া হওয়ার ইচ্ছা করবায়, নামাজ পড়বার নিয়ত করবায়, আর তোমাদের মধ্যে তোমার আর অজু নাই, অপবিত্র অবস্থায় আসো, এই সময় যদি নামাজের নিয়ত করো, তাহলে তুমি তাই 4টা কাজ করো। যদি এর আগেই যদি অজু থাকে তাহলে তো আর খাওয়া লাগে না, আর যদি অজু থাকে না তাহলে অজু করতে হয়। অজু ছুটি গেছে, যে কারণে অজু ছুটে এই কারণ পাওয়া যায় না, আপনার অজু আছে। যেমন জোহরের নামাজের লাগিয়া অজু করছিলা, অজু করার পরে যে জিনিসগুলাই অজু ছুটিত, এই জিনিসগুলা কিচ্ছু ওইসে করিয়া আপনার স্মরণ নাই। যেমন পেশাব করলে অজু যায়, পায়খানা করলে অজু যায়। পেশাব পায়খানা আরও কিছু আছে শরীর থেকে কিছু নাপাক বাহির হইলে, পেশাবের মতোই পাতলা পানি পেশাবর রাস্তা বাই যদি বাহির হয়, গাঢ় পানি যে একটা হইলে গোসল বা খরচ হয়, আর পাতলা পানিটা বাহির হয়ে গেলে গিয়া এইটা অজু ফরজ হয়ে যায়, অজু ছুটি যায় গিয়া। শরীরটা কি তার নাপাক, যে পাতলা নাপাকগুলা বাহির হয়ে গেলেই আপনার অজু ফরজ হয়ে যায় গিয়া।
ওযু ফরজ হইতে গেলে কোন সময় ওযু করতা? ইজা কুমতুম ইলাস সালাত, আই ইজা আরাদতুমুল কিয়ামা ইলাস সালাতে, নামাজ খাড়া হওয়ার জন্য, নামাজ পড়ার ইচ্ছা যখন করমু তখন ওযু করা ফরজ হয়। ওযু ছুটি গেছে গিয়া লগে লগে ওযু করা ফরজ হয় না, ওযু করা ফরজ হয় না। কিন্তু ওযু ছুটার পরে লগে লগে যদি ওযু করিলেন তাহলে ওযু করি লওয়াটা ভালো, এটা মুস্তাহাব। ওযু করি লওয়াটা মুস্তাহাব, ভালো। সবসময় ওযুর সহিত থাকা, এটা পবিত্র সহিত থাকা, এটা বড় ফজিলতের ব্যাপার। যদি কোনো মানুষ সবসময় ওযুর সহিত থাকার চেষ্টা করে আর ওযু গেলেই ওযু করিলায়, ঘুমাইবার সময়ও সে ওযু করিয়া ঘুমায়, ঘুমাই গেলে তো ওযু ছুটি যাইব গিয়া, কিন্তু ঘুম থেকে উঠার পরেই আবার ওযু করি লাইল, এইভাবে সে যদি 24 ঘন্টার রুটিনটা ওযু গেলেই ওযু করিলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মানুষের জন্য সুসংবাদ দিয়া দিছেন যে এই মানুষটা যদি মারা যায়, এই মানুষটা যদি মারা যায়, ওযুর অবস্থায় মারা যায়, তাহলে সেই ব্যক্তি দরজায় শাহাদত আল্লাহ পাকে দান করবা। তাইলে মর্যাদা, শহীদি মর্যাদা হাসিল হইব যে বা ওযু পবিত্রতা অবস্থায় যদি ওযু গেলেই ওযু আবার করিলায়, এটা সহজ ব্যাপার নাকি? এটা তো বহুত কঠিন কাম। এই পবিত্রতা অর্জন করিলায় সেই মানুষটা সবসময় পবিত্র থাকতে চায়, তাই আল্লাহ পাকে সেই মানুষটারে মৌত যখন আসবে, মৌত তো ও অবস্থায় ও তো আসবে পবিত্রতা অবস্থায়, সেই অবস্থায় মৌত হইলে শহীদি মৌত হবে। এখন নামাজের ওয়াক্ত না হইলে ওযু করা ফরজ হয় না। ও নামাজ পড়ার আপনি ওয়াক্ত হইছে, কিন্তু এখনো নামাজও খাড়াওয়ার আপন নিয়ত করছেন না, নামাজও খাড়া ওইটা নিয়ত করে যাইছেন, ও সময় এর আগখানে ওযু করা ফরজ হয়ে গেল। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম, 4টা অঙ্গ ধইলাও। একটার নাম হইল গিয়া চেহারা। তোমরা তোমাদের চেহারা দাও। এই কোরআনে কারীমের মধ্যে 4টা অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। যে অঙ্গগুলা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই অঙ্গগুলারে দোয়া ফরজ, আর যে অঙ্গগুলার কথা কোরআনের মধ্যে নাই কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, সেই অঙ্গগুলা দোয়া সুন্নত। তাহলে ওযুর মধ্যে ফরজ আছে, সুন্নত আছে। 4টা অঙ্গের কথা কোরআন শরীফের মধ্যে আছে, এইগুলা ধোয়া, এইগুলারে দোয়া ফরজ। আর যেগুলার হাদিস শরীফের মধ্যে আছে বাকি আরও অনেকটার কথা, সেইগুলা হইল সুন্নতে। সুন্নতের মধ্যে 2 প্রকার আছে, এক প্রকার সুন্নতে মুআক্কাদা, আর একটা সুন্নতে গায়র মুআক্কাদা। কিছু আখাজ আছে মাঝে মধ্যে নবী করিম সাল্লামে করছেন, সবসময় করছেন না। এইগুলা করাটা হইল কি সুন্নতে গায়র মুআক্কাদা বা মুস্তাহাব। আর যেগুলা সবসময় রসুল করিম সাল্লামে কর্তা, কোনো সময় ছাড়তা না, এই ধরনের খাজে সুন্নতে মুআক্কাদা হয়। সুন্নতে মুআক্কাদা মাঝে মধ্যে হঠাৎ কোনো সময় কোনো উজরে ছুটিছে, আর নাইলে অধিকাংশ সময় ওইটারে কর্তা, এইগুলারে সুন্নতে মুআক্কাদা বলা হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা কর্তা, এগুলা তো সুন্নত, আর কোরআনের মধ্যে যেগুলা আছে আলোচনা, এটা হইল ফরজ। এর মধ্যে প্রথম ফরজটা হইল গিয়া ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারা দাও, তোমাদের চেহারারে তোমরা পয়লা দাও। ওযুর ফরজের মধ্যে 4টা ফরজ, এর মধ্যে সর্বপ্রথম ফরজ হইল চেহারা দেওয়া, মুখমণ্ডল দেওয়া। কিন্তু ওযু করতে গিয়ে আমরা সিস্টেম তো পয়লাও আপনার চেহারা আরম্ভ করতাম না, ফরজ আরম্ভ করবার আগে কিছু সুন্নত দিয়া বেড়াইল হয়, ফরজ আরম্ভ করার আগেও সুন্নত দিয়ে আগুইয়া আনা হয়, আবার ফরজের বিদায় দিতে সময় গিয়া আবার কিছু সুন্নত দিয়া বিদায় দেওয়া হয়। হ্যাঁ, কিতা কইন, ইজ্জতি মেহমান আইতে সময় ইস্তেকবাল করিয়া আনইন না আনইন না, ইস্তেকবাল করিয়া আনইন, আবার যাওয়ার সময়ও আপনারা তৌদি ইস্তেউদাও করেন, আবার নিয়ে বিদায় দিয়া দেন না দেন না, আগুইয়া হুজুরের নিয়ে গাড়ি তুলিয়া দিয়াও হইন না নি আপনারা। তাহলে ইজ্জতি মেহমানদের জেলা আপনার আগুইয়াও আনা লাগে আর বিদায় নিয়ে দেওয়া লাগে। ঠিক তদ্রুপ ফরজ হইল সবচেয়ে ইজ্জতি মেহমান, সবচেয়ে ইজ্জতি হুকুম, সবচেয়ে দামি হুকুম। এইটার জন্য আল্লাহ পাকে তার আগে করে ইজ্জতে এগুলা যাওয়ার আগে কিছু সুন্নত রাখিয়া তৈছেন, এগুলার বিদায় দেওয়ার সময়ও এটার লগে কিতা রাখছেন, আগে করে কিছু সুন্নত আছে। বেরাদারান ইসলাম, এর মধ্যে তাকিয়া সর্বপ্রথম সুন্নতটা হইল কইলাই ওবাই তাকিয়া যাই গিয়া, ফরজগুলারে বাদে হই এই ওবাই তাকিয়া যাই গিয়া। সময় তো বেশি নাই, যার কারণে অত বাঙ্গানির সুযোগ নাই। এখন পয়লা হাত দোয়া কবজা পর্যন্ত, 2 হাত কবজা পর্যন্ত দোয়া হইল সুন্নত।
দয় হাত কবজা পর্যন্ত ঘুমটা কি উঠৌকা আর না উঠৌকা, ঘুমটা কি উঠলে তো দোয়া লাগবো, আর ঘুমটা কি না উঠলে ওই দয় হাত কবজা পর্যন্ত দোয়া সুন্নত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘুমটা কি উঠার পরেও জেলা হাত দইতা, ঘুমটা কি না উঠলে ওইটারে হাত দইতা। তাই হাত কবজা পর্যন্ত দুই হাত কবজা পর্যন্ত দোয়া সুন্নত। পয়লা এক হাত দইলা 3 বার, আরেকবার দইলা 3 বার, ওইল একটা ডাইনার 3 বার, বাউয়ার 3 বার কবজা পর্যন্ত দইলা। আর যদি কেউ যদি ইলাও করিলেন তাহলে আদায় হয়ে যাব গিয়া, মানে একবারে পানি লইলা আর দুই হাত একলগে ওলা বসাইয়া কষালিয়া দইখান একলগে দই লিলা, ওলা 3 বার পানি লইয়া দইখান একলগে ওলা মলিয়া ধুইলেন, যদি এইটার দ্বারাও সুন্নত আদায় হইব তবে ভালো হইব গিয়া 3 হাতরে এক হাতরে 3 বার সাফ করিয়া ফুরাও দেওয়া, এরপরে আরো হাতরে ফুরাও 3 বার দেওয়া, এটা হইব ভালো। এর যে কোনো কিতাবের মধ্যে দয় হাতরে একলগে দেওয়ার কথা কইছেন, আর কোনো কিতাবের মধ্যে আপনার দয় হাতরে আলাদা আলাদা দেওয়ার কথাও কইছেন। দয় কথাও ঠিক আছে, যদি কেউ দয় হাতরে দয় কবজারে একলগে যদি পানি লইয়া যদি দই লাইন একলগে মলিয়া ওখানোর পানি দিয়ে ওখান দিয়ে গোসাইয়া তাহলেও সুন্নত আদায় হয়ে যাব গিয়া। ফতোয়ায় স্বামীর মধ্যে কইছেন সুন্নত আদায় হয়ে যাব, তবে ফতোয়ায় কবিরের মধ্যে কইছেন পয়লা 3 হাত ডাইনাত, পয়লা ডাইনাত 3 বার দইত কবজা পর্যন্ত, আর পরে বাউয়াত 3 বার দইত কবজা পর্যন্ত। ফতোয়ায় স্বামী থাইয়া ওখানে দইখানে আইয়া আর অন্যান্য কিতাবান্তর মধ্যে দই হাত একলগে দেওয়ার কথাও আছে। এ কারণে কইছেন যে যদি একলগে দইলে তাহলে হয়ে যাব সুন্নত আদায় হয়ে যাব গিয়া, তবে ভালো হইব গিয়া এক হাত 3 বার দইয়া আরেকবার 3 হাত দোয়া, আরেকবার বাউয়ার দোয়া, 3 বার দোয়া। 3 বার ধোয়া হইল সুন্নত, সুন্নত 3 বার দোয়া হইল সুন্নত। দোয়া সুন্নত একটা, আর 3 বার দোয়া সুন্নত আর একটা, বুঝছেন নি? দোয়া একবার দইলেও এক সুন্নত আদায় হয়ে যাব গিয়া, কিন্তু 3 বার দোয়াটা আর একটা সুন্নত। এনে 2টা সুন্নত, একবার একটা হইল কবজা পর্যন্ত দোয়া সুন্নত, 2 নম্বর হইল এটা 3 বার দোয়াটা কিটা আরো সুন্নত, 2 নম্বর সুন্নত। এখন এরপরে আপনার আইলাম কুল্লি করতাম গিয়া। কুল্লি করার আগে এখানের মধ্যে একটা কাজ আছে, এটা হইল মিসওয়াক। ওযুর মধ্যে মিসওয়াক করা সুন্নত, ওযুর মধ্যে মিসওয়াক করা সুন্নত। তাই ওযু শুরু করার আগে যদি মিসওয়াক করিলেন তেও এই সুন্নত আদায় হয়ে যায় গিয়া। আর যদি ওযু করার আগে যদি সুন্নত আদায় না করিয়া যদি ওযু করবার সময় কুল্লি কুল্লি করবার সময় যদি মিসওয়াক করিলেন, কুল্লি করার সময়ে মিসাকরে দুইয়া 3 বার দাঁতর উপরের মালিক নিচর ফালিত 3 বার করিয়া যদি মানজিলাইন গিয়া তাহলে এই মিসাকর সুন্নত আদায় হয়ে যাব গিয়া। বালা হইল আগে করার চেয়েও অজুর ভিতরে করা, যে সময় কুল্লি করতা ও সময় মিসওয়াক করাটা বালা। এর আগে করি লাইলেও সুন্নত আদায় হইব, আর যদি করণের লগেও হরি করেন তাহলে এইটা করলেও আদায় হইব। তবে বালা হইল কোন সময় করা, অজুর কুল্লির সময় করা, ওইটা হইল তার আসল সময়। মুখ পাক করার লাগিয়া কুল্লি করেন ও মিসওয়াকও করেন, আল সাওয়াকু মিতহারাতুল লিল ফামে, এইটাও মারজাতুল লির রব্বে। মিসওয়াক করলে পবিত্রতা, মুখের পবিত্রতা হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয়। আজকাল তো মিসাকের বড় অভাব দেখা দিছে, মানুষ মিসওয়াকর লোক ছাড়িয়ে দিছে। আর ওটা করকরানা জারু বারইছে, ওটা কিতা হন বেরাস, এটা ঝাড়ু দিয়া গোসা দিলা চাইরো বাই দিয়া ফাঁকে ফাঁকে হামাই গেল গিয়া। এই বেরাস দিয়া মুখ পরিষ্কার করলে, মুখ পরিষ্কার রাখা এইটাও এক সুন্নত। তবে ওই যে ডাল দিয়া রসুল করিম সালামে ডাল ব্যবহার করছেন মিসওয়াক করার জন্য, এই ডাল দিয়া মিসওয়াক করা আর একটা সুন্নত। একটা তো মুখ পরিষ্কার করা এক সুন্নত, আর ডাল দিয়া মিসওয়াক করা এইটার নাম হইল আরেকটা সুন্নত। কেউ যদি বেরাস দিয়া গোসাইয়াও যদি মুখ পরিষ্কার করিলেন তাহলে মুখ পরিষ্কার করার সুন্নত আদায় হইব, কিন্তু মিসওয়াকের যে মিসওয়াকের গাছ ডাল দিয়া মিসওয়াক করলে যে মিসওয়াক পাওয়া যায় এই সুন্নত আদায় হইতো না। মুখ পরিষ্কার রাখার সুন্নত আদায় হইছে, মিসওয়াকের সুন্নত আদায় হইতো না। এই জন্য মিসওয়াকও সুন্নত আদায় হয়ে যাব, মুখ পরিষ্কার করারও সুন্নত আদায় হয়ে যাব। যদি মিসওয়াক দিয়ে যদি গোসাইলেন তাহলে মুখ পরিষ্কারও সুন্নত আদায় হইল, সাথে সাথে মিসওয়াক করারও
সুন্নাত আদায় হইল। আজকাল তো মিসওয়াক রাখা এটা অনেক অনেক ভালো মানুষের কাছে মিসওয়াক পাওয়া যায় না, অনেক নমাজের কাছে মিসওয়াক পাওয়া যায় না। অথচ মিসওয়াক দিয়ে নমাজ পড়লে কতখান ব্যবধান। আনা মিসওয়াকর নমাজে আনা মিসওয়াক করিয়া ওযু করেন যদি, যে ওযুর মধ্যে মিসওয়াক নাই আর যে ওযুর মধ্যে মিসওয়াক আছে, এই দুই ওযুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায় সওয়াবের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সালাতুন বিসাওয়াক সাওয়াতু সালাতুন বিসাওয়াকিন তাফযুলু আলা সালাতিন বিগাইরি সাওয়াকিন বিসাবঈনা দারাজা। একজন মানুষে মিসওয়াক করিয়া নমাজ পড়লো, অর্থাৎ মিসওয়াক করিয়া ওযুর মধ্যে মিসওয়াক করলো, মিসওয়াক করিয়া সে এই ওযু দিয়া নমাজ পড়লো। আর একজন মানুষে শুধু আনা মিসওয়াকে ওযু করিয়া নমাজ পড়লো। এই দুইজনের নমাজের মধ্যে সমান নাই, বরং আনা মিসওয়াক করিয়া যে ওযু করলা, এই ওযু পড়িয়া যে নমাজটা পড়বা, এই নমাজ পড়িয়া একা নমাজ পড়োকা আর জমাতে নমাজ পড়োকা একটা সওয়াব তো হাসিল হইব তান। এই আনা মিসওয়াকের নমাজে যতখান সওয়াব হাসিল হইব, মিসওয়াক করিয়া ওই নমাজটা যদি কেউ আদায় করত, তাহলে আনা মিসওয়াকের 70 গুণ বেশি সওয়াব মিলল। মিসওয়াকের মধ্যে এত বেশি ফজিলত যে মিসওয়াকের কারণে অনেক বড় বড় রোগ থেকে মানুষ মাহফুজ থাকে, হেফাজত থাকে। সব মিসওয়াকের 70টা ফায়দা লেখছেন কিতাবের মধ্যে, 70টা ফায়দা লেখছেন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। এর মধ্যে থেকে সবচেয়ে বড় ফায়দা যেটা, একজন মানুষের যদি মিসওয়াক করা যদি অভ্যস্ত থাকে, এই ব্যক্তি যখন মৃত্যুকালে যখন মৃত্যুর মুখে পতিত হবে, সেই সময় আল্লাহ পাক ওই মিসওয়াকের বরকতে ওই ব্যক্তির জবান দিয়া কলিমা শাহাদাত ইয়াদ করাই দিবা। কালিমা মুযাক্কিরাতুল লিশ-শাহাদা, এইটা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিসওয়াক করিয়া ওযু করলে এই এর চেয়ে বড় ফজিলত আর হইতে পারে না। মৃত্যুর সময়ে কলিমা ইয়াদ হয়ে যাওয়া, কারণ মৃত্যুর ঘাটটা এমন একটা ঘাট, জিন্দেগির আখেরি সময়, এই ব্যক্তি ও সময়টা যাওয়ার পরে আর তার কোনো আমলের সময় থাকে না। তাই এই সময় সে হয়তো বেহেশত বনিয়া যাইতেও পারে, কি সারা জীবন সে জাহান্নামী কাজ করছে। মৃত্যুকালে সে এই ব্যক্তি তওবা করিয়া কলিমা পড়িয়া একজন কাফিরও এই সময়ে সে সারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া সে বেহেশত বনিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এইভাবে সুযোগ আছে। অপরদিকে সুযোগ আছে, একজন মানুষ সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। একজন মানুষ বাহ্যিক দৃষ্টিতে সে বেহেশতি আমল করে, বেহেশতি আমল করে মানুষে দেখতে বুঝে যে এই মানুষটা বেহেশতি আমল করে, তাহলে বেহেশতে যাইব। কিন্তু আসলে এই ব্যক্তি জাহান্নামী। যে সময় মৌতের সময় খাসাই গেছে, ওই সময় সে এমন কাজ করিয়া বইব যে কাজের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তি সারাটা জীবন ইবাদত বন্দেগি করলো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু মৃত্যুকালে সেই ব্যক্তি জাহান্নামে হইয়া মারা গেল। তাইলে এই সময়টা, মৃত্যুর সময়টা এত কঠিন সময়, এত গুরুত্বপূর্ণ সময়। একজন মানুষ জাহান্নামী আমল করছে সারা জীবন, ওয়াইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। বাজে মানুষ এমন আছে যে সারাটা জীবন বাহ্যিক দৃষ্টিতে সেই ব্যক্তি জাহান্নামী আমল করছে, দেখতে সময় মানুষে করি মরলেও আর দুজক ছাড়াও উপায় নাই, কিন্তু আসলে সে আল্লাহর কাছে জানা আছে এই মানুষটা বেহেশতি। কারণে মৃত্যুর আগ মুহূর্তে এমন কিছু কাজ করিয়া বইছে, সারাটা জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা ওই আল্লাহর দরবারে তওবা করি লাইছে। আর যদি ইমান থাকে না তাহলে ইমান আনি লাইছে, আর ইমান আনিয়া ওই সময় এই ব্যক্তি বেহেশতি হইয়া মারা গেল। তাহলে মৃত্যুর সময়টা কত কঠিন সময়।
এটা হয়তো একজন মানুষ জাহান্নামী বনিয়া যাওয়ার সময়, না হইলে বেহেশতি বনিয়া যাওয়ার সময়। এই সময় খালো, এই সময় খালো। কঠিন সময় হওয়ার কারণে দুনিয়ার মধ্যে যত বুজুর্গানে দিন, আমরার পিছনে যত আকাবির আসলাফ সালাফে সালিহিন যত দুনিয়া থেকে গুজরিয়া গেছেন, সবার মহাহায়াত আখেরি বয়স যখন হয়ে যেত, তখন একটাই দোয়া ছিল, আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব ফরমাও, আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব ফরমাও। যারে ভাইতা কইতে যাও আল্লাহর কাছে দোয়া করো খাতেমা বিল খায়ের হইতো। শেষ সময় খানো আল্লাহ ইমান লইয়া যাওয়ার তৌফিক দিতা। শেষ সময় খালো যাতে বড়াখান ডুবে না। এই সময়টা কঠিন সময়, এই সময় কলিমা ইয়াদ হইতো, শাহাদাতান ইয়াদ হইতো। এইটার জন্য একটা প্রেসক্রিপশন রাসূল করিম সাল্লাল্লাহু দিয়া দিলা। সেইটা হইল একজন মানুষে কোনো নামাজ এমনভাবে পড়ে না যে নামাজের আগে ওযু করতে সময় সে যে ওযু পড়ছে আর ওযুর মধ্যে বিনা মিসওয়াকে করছে, এইলা কোনোদিন হয় না। সদা সর্বদা তার মিসওয়াকের উপরে আমল, মিসাকের উপরে আমল। নমাজের আগে ওযু মিসাক, এইটা শুধু নমাজের জন্য সুন্নতে মুআক্কাদা। ঘর থেকে বাড়াইতে সময় মিসাক করা মুস্তাহাব, ঘর হামাইতে সময় মিসাক করা মুস্তাহাব, ঘুম থেকে উঠিয়া মিসাক করা মুস্তাহাব, ঘুমাইবার সময় মিসাক করিয়া ঘুমানি মুস্তাহাব। অর্থাৎ একটা দিনের একটা কাম, মিসাক এত একটা গুরুত্বপূর্ণ কাজ। ইসলাম সারা দিন রে, সারা ইসলাম রে আপনার বেরিয়া বইতাছে মিসাকে। কিন্তু আজকে সেই মিসাকের গুরুত্ব সাধারণ মানুষটা কি তো গেছে গিয়া অনেক মিয়া সাহেবের পকেট টুকাইলে দেখবা মিশাক নাই। আর তো দরকারি মাদ্রাসা পড়েন তারা তো কিছু পাওয়া যায়, আর যদি বেদরকারি সরকারি মাদ্রাসা যদি পড়িলেন তো আর টুকাইলে আর পাইতাও নাই। হায় হায়, মেসা হওয়ার বাদে মিশাক নাই, মেসা হওয়ার বাদে পকেটও মিশাক নাই। এটা এর চেয়ে বড় আর দুঃখ হইতে পারে না। এত বড় একটা কাজ যে একটা ইসলামের কাজ, শুধু ওযুর সুন্নত নাই। ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন 5 জায়গার মধ্যে মিসাক করা মুস্তাহাব। বরং আরো অন্যান্য উলামা কেরাম ফরমাইন, শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, ইসলাম হইল গিয়া মিসাক হইল মিন শাআরে, এটা ইসলামের কাম, এটা ইসলামের কাম। এটা খালি ওযুর কাম, নামাজের কাম নাই, ওযুর কাম নাই, এটা হলো ইসলামের এক কাম, এটা দ্বীনের কাম। দেখা যায় আল্লাহ পাককে আমরা মিসাকের সহিত ওযু করার তৌফিক দাও। সব হোক আমি, আমরা ফার্মনি মিসাকটা ব্যবহার করতাম। মিসাক 5 টাকা আছিল, অতদিন 5 টাকা আছিল বাবুলোর মিশা, এখনও তারা 10 টাকা বেচন। এগুলোর দাম বাড়ে না বেশ। বাবুলোর হইলে সুবিধা হয়, মিসাক করতে সুবিধা হয়, নরম নরম নরম। হ্যাঁ, আর আর আপনার যদি জ্বর গাছ হয়ে যায়, নিমর ডালও লয়, আরও ভালো হয় গিয়ে। এগুলো তিত্তা ডালর তিত্তার জিনিস দিয়া মিসাক করলে দাঁতর মজবুতিও বাড়ায়। এ কারণে মিসওয়াক আপনি যে কোনো ডাল দিয়া করলেও হইব, তবে এগুলা দিয়ে করলে ওরা ভালো হয়। দাম বেশি নাই, কত টাকা করছিতাম পারি আমরা বিভিন্ন সাজসজ্জার লাগিয়া। আর যে জিনিসে আমার মৌতের সময় আমার কলিমা নসিব হইতো, এই আমলটার লাগিয়া 10 টাকা করছিতাম ফার্মু নানি। মিসাক করা খালি বেঠাইনতর লাগিয়া সুন্নত নাই, বেঠিনতর লাগিয়াও মিসাক করা সুন্নত। অনেক বেঠিনতে জানুন না যে মিসাক করা সুন্নত, যার কারণে বেঠিনতে এই সুন্নতের উপরে তাকিয়া বিলকুল গাফিল। এ কারণে আমরা ওযু করতে সময়, বিশেষ করিয়া ওযু করতে সময়, কুল্লি করার সময়, ও আইব যে সময় একবার মুখ কুল্লি করলাম, পানি লইলাম, আর এর পরেও মিসাকটা ভিজাইয়া আপনার মিসাক করে নিলাম। 3 বার ভিজাইয়া 3 বার ভিজাইয়া মিসাক করাটা মুস্তাহাব। এখন আপনি ওযুর সময় এটা করেন, যদি এর দ্বারা আপনি যে নমাজটা পড়বা, আনা ওযুর নমাজটা কিয়া 70 গুণ বাড়িয়া সওয়াব আল্লাহ পাকে দান করবা। এ কারণে বিরাদারান ইসলাম, আমরা নমাজের মধ্যে ওযুর মধ্যে যখন কুল্লি করতাম, তখন মিসাকের চিন্তা করতে হইব। মিসাক করা ওযু করার পরে এরপরে আপনার এরপরে আইলো নাকো পানি দেওয়ার মশলা। 3 বার কুল্লি করা, একবার শেষর বার গড়গড়া করাটা মুস্তাহাব। গড়গড়া মানে গড়গড়াইয়া পানি যাইত, আর গড়গড়িটা কিত, আর ভিতরে একবারে গলা পর্যন্ত, গুড়ি পর্যন্ত যাইতো পানি, আর গিয়া অন্ত কি গুড়িয়া আইতো। যেটা ময়লা টয়লা খাইসলা ওটার ময়লা টয়লা রয়েছে, সকলটা লইয়া আইতো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিসাক করতে সময় ওলা জিহরার দাঁত যে হরিয়া ও জিহরার গুড়িবাই হরিয়া হবাই লইয়া যাইতা মিসাকরে জিহরার গুড়িও পরিষ্কার করার লাগিয়া হবাই লইয়া যাইতা আর হবাই একবার মিসাক নিয়া দেখুন যেন উঠকায় হইতা রাসূলুল্লাহ সাল্লামে এমনভাবে মিসাক করতা। তাহলে কুল্লিটাও করতে সময় একটা হরকা ওইবা তো মিসাক করছেন যখন, তাহলে পানি একবার শেষর হবার গুড়ি পর্যন্ত নিয়া দেউকা হন তাকি গড় গড়াইয়া আও সাফ করিয়া গড় গড়া করা। আর এটা হইল মুস্তাহাব, 3 বার কুল্লি করা সুন্নত। এর মাঝে একবার শেষর বার কুল্লির পানিটা দিয়া একবার গড় গড়া করিলেন যদি সুন্নতর সাথে আর একটা মুস্তাহাব আদায় হয়ে গেল গিয়া। নাকও পানি দিলাম, নাক পরিষ্কার করলাম, নাকের মধ্যে পানি ঢুকাইলাম, পানি দিলাম, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি, এটা হইল সুন্নত। নাকর আঙ্গুল ভিজাইয়া পানি উবাই দিলাম আর দিয়া, আর বুড়ি আঙ্গুল না দিয়া খানি আঙ্গুল দিয়া ছোটোটা দিয়া খেদমতর লাগে ছোটোটা ভালো, বড়োটা হারাইতে আমাইতো না মনে হয়। তাহলে ছোটোটা এখন আপনার ওইটা দিয়ে আপনার নাক পরিষ্কার করলা, নাকের মধ্যে ময়লা টয়লা তাহলে আওতা বার করিয়ে আনলা 3 বার আপনার নাক পরিষ্কার করলা, নাকে দিয়ে পানি ঢুকাইলা, আবার নাক থেকে পানি বার করলা, ইস্তেনশাক করলা। এরপরে নাক পরিষ্কার করার পরে এখন আপনার আইলো ও মুখ ধোয়া, ও আগগালা পরিষ্কার করিয়া যায় এখন মুখ আইস ও ফরজর ও পয়লা ফরজ আদায় করা। আল্লাহ তাআলা কইছেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা দাও, চেহারা পরিষ্কার করলাম। 3 বার মাথা ধুইতাম, চেহারা ধুইতাম, মুখ ধুইতাম 3 বার। মুখ কইতে সময় কতখান বুঝায়, দাড়ি নাই জেনতানোর তো মুখ সারা খান, দাড়ি নাই জেনতানোর তো মুখ সারা খান। যতখান দেখার চেহারা, যতখান দেখতে সময় সামনার দেখা যায় অতখান ওর নাম চেহারা। ওজা হইতে সময় সামনাসামনি বইলে একজনের সামনে দেখনাইন পড়ে ওখানাইন তোর নাম ওজা তৈতা পরিষ্কার করতা। এখন এই চেহারার মধ্যে ওই কটার গুড়িতে কিনিয়া, কটার অন্তে কিনিয়া, নিচটা কিনিয়া, এবার একেবারে খানোর লতি পর্যন্ত যতখান আছে, একেবারে চুলোর গুড়ি পর্যন্ত অতখান নাম চেহারা দেওয়া ফরজ। তবে মাথার মধ্যে সাধারণত চুলোর গুড়ি পর্যন্ত যাওয়া লাগে, কারণ সাধারণত চুল উঠে চেহারার সীমানা ফাড়ি দেওয়ার বাদে চুল উঠে, কিন্তু কোনো মানুষের চুল উঠি যায় গিয়া চেহারার সীমানার ভিতরেও চুল উঠি যায়। এখন কপালের ওবাই দিয়ে চুলাইতে ওবাই আইছে, কুড়ারও মিক্সেন ধরে মায়া কাটতে যে মাথা খামাইতে কুড়ারও মিক্সেন ধরে খামাইছিলা, ওখান লালা খালা হইতে এখন কপালের আধাখান গিলি লাইছে চুলে। এখন চুলে যদি আধাখান গিলি লাই গিয়া তে তার মুখ রইল চুলোর বাড়া ওখানে না, তার মুখ আরও উফরে গেছে গিয়া, তার চুলোর তলে গিয়া মুখ খামাই গেছে গিয়া, চুলোর তলে গিয়া মুখ খামাই গেছে গিয়া। এখন তাই কিতা করতে হইব, অতখানোর নাম মুখর চেহারা, মুখর এরিয়া হইল গিয়া মাথার একটা খুলি আছে নানি, মাথার খুলি আছে, যে একটা মাথা অপারেশন করতে সময় ও যে পোস্টমর্টম করতে সময় ওখানে যদি আউতরা দিয়া বাড়িয়ে টাঙ্গি দিয়া বাড়িয়ে যেখানে আগলোস খোয়াইয়া বার করিয়া আনি, ও একটা জোয়া আছে, খলফা আছে, ওই খলফাটার নাম ও খলফাটা হইল মাথার এরিয়া, আর এর নিচকালা হইল চেহারা। সাধারণত ও খলফা একটার বাজে তাকিয়া খালি থাকে, উপর গেলাত আপনার রুম উঠে, মাথার চুল উঠে গিয়া, এ কারণে কন। কিন্তু কোনো মানুষের ইলা আছে, যেমন ও কইলাম ই বেটার জো হইতে খামাইতে ওবাই দিয়ে আনি লাইছো না, একেবারে অতহান করি লাইছে, তো এখন চুলোর নিচকালা এন দইলে হইতো নাই, এন চুলোর ভিতরে দিয়ে হারাইয়া তান অতখান সাধারণত যতখানে আপনার মাথার খলফা এরিয়া, মাথার জয়েন্ট, একটা মাথার আর চেহারার মাঝখানে একটা জয়েন্ট আছে, ওই জয়েন্ট পর্যন্ত যাইতে হইব, অতখান পর্যন্ত তাই দইন না যদি, আর খালি চুলোর গুড়ি পর্যন্ত দই আই তান ও জইতো নাই। আর কিছু মানুষের আছে চুল আপনার মাথা ইগালা তাকিয়া চুল হরি গেছে গিয়া, ভর্তি হরিয়া হওয়াই গেছে গিয়া, সেগুলো একেবারে ওর তাকিয়া চুল উঠে ইগালা সামনা নাই ক্ষুধা। এখন চুলোর গুড়ি পর্যন্ত যদি থান যাওয়া লাগে তো মাথার আধাখান যাওয়া লাগবো, সে থান মাথার আধাখানও তাই যাইতানি বলে না, তাইন চুলোর গুড়ি পর্যন্ত নাই, তাইন তো মাথার আধাখানও নাই, চেহারার এরিয়া পর্যন্ত, চেহারার এরিয়া ও যে জয়েন্ট যেটা মাথার আর চেহারার যে দুইটার যে জয়েন্ট যেখানের মধ্যে আছে, সেই জয়েন্ট পর্যন্ত দোয়া হইল ফরজ।
ফরজ এর দা হেনর লাগিয়েও যেন চুল দূরে গেছে গিয়া টান লাগিয়া মাথার মাঝখানো যাওয়া লাগতো নাই আর যান চুল কপালে দিয়ে আইছে তাইন কপালর চুলর নিষ্কারা দইলে হইতো না বরং তাইন একেবারে মাথার গুড়ি পর্যন্ত আইতে হইব সাধারণত কিতাবান্তর মধ্যে কইয়া থাকেন চুলর গুড়ি পর্যন্ত তুতির নিচ থেকে চুলের গুড়া পর্যন্ত কিন্তু এইটা সাধারণত মানুষের ওলা হইয়া থাকে এই হিসাবে কয়ে যায় কিন্তু বাজে মানুষের ওলা ওই যায় গিয়া যে এর চুল হবাই আইছে আর কেউর চুল হবাই গেছে গিয়া এনথানোর লাগিয়ে আসল মশলা জানার দরকার যে কতক্ষণ পর্যন্ত দোয়া ফরজ কতক্ষণ পর্যন্ত দোয়া ফরজ যাই হোক ফাকসিল উজুহাকুম ওয়া আইদিয়াকুম চেহারা তিনবার একবার দোয়া ফরজ চেহারা একবার দোয়া ফরজ তিনবার দোয়া সুন্নত একবার দোয়া ফরজ তিনবার দোয়া ফরজ সুন্নত এরপরে হাত দইতা খনি পর্যন্ত ফাকসিল উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত ইলাল মারাফিকের মানা খনি সহ দোয়া হইতো খনি সহ দইলে মানে এর উপর পর্যন্ত আনিয়া যদি দোয়া আনিলেন তে খনি দোয়া হয়ে যাব গিয়া এই খনির পর্যন্ত খনি যদি বিজে না তাহলে অজু হইতো না খনি পর্যন্ত দোয়ার ভিতরে হেমাইতে হইব এইটা তিনবার দইতে হইব এখন আতর কবজা পর্যন্ত আগে দইছিলাম এখন এর উপর গালা দইতাম নি না কবজা সহ দইতাম বলে এখন ফরজ আদায় হয়ে যাব গিয়া যদি কবজা পর্যন্ত আগে তিনবার দোয়া আসিল এর উপর গেলা খালি দইলেন যদি তে ফরজ আদায় হয়ে যাব গিয়া তবে ওখানোর লগে যদি ইখানটা যদি হিরিবার দইন না তাহলে কবজা দোয়ার সুন্নত যেটা আসিল একটা আদায় হইতো না কবজা দোয়ার সুন্নতি আদায় হইতে হইলে কবজা পর্যন্ত আগে দইসলা আর এখন হাত দইতে সময় কবজা সহ দইলা একবার দোয়া ফরজ হাত একবার দোয়া ফরজ তিনবার দোয়া সুন্নত এখন মাথা মুছে করতাম সারা মাথা এখন মাথার মধ্যে আইয়া গোসলের হুকুম নাছিল মাথা আসলে মাথা দইতে আসিল কিন্তু মাথা দোয়াত গেলে অনেক সময় মানুষের বেমার আজার হয়ে যাব গিয়া অনেক এখানে আল্লাহ ফাতলাইয়া দিলাইছে দইবার খাম নাই কারণ মাথা হেড অফিস এখানের মধ্যে বহুত যন্ত্রপাতি সারা শরীরের হকানোর মধ্যে মেইন পার্টসগুলো হনো রাখা আছে এখানে এইখানটা সবসময় খালি বাজানি করলে সমস্যা দেখা দিতে পারে এখানে এইখানটা হালকা করিয়া তোরা ভিজা হাত দিয়া একটু গোসাইলাও উপর ফুসাই নে তে কতক্ষণ ফুসাইতা সারা মাথা মুছে করতানি বলে সাইড বাটর এক বাট মুছে করি লইলে সাইড বাটর এক অংশ যদি মুছে করিলাই তাহলে ফরজ আদায় মুছে করা সুন্নত আর ইনো তিনবার নাই একবারে শেষ আর ফাও পর্যন্ত দোয়া ফাওয়ার ফাতা পর্যন্ত কবজা পর্যন্ত দোয়া সুন্নত কবজা পর্যন্ত ফাওয়ার ফানি আইক পর্যন্ত দোয়া ফরজ ফানি আইক সহ দোয়া ফরজ কারণে এখানের মধ্যে সামান্যতম একটা অংশ রয়ে গেলেও সেই ফরজ আদায় হইতো না এটার মধ্যে তাকিয়া অজু করতে সময় এটার মধ্যে খুব লক্ষ্য রাখতে হইব যে অংশগুলো দোয়া ফরজ হইলাম ও 4টা অংশ ফরজ আর বাকিগুলা সুন্নত এখন মাথা মুছের মধ্যে একবার মুছে করা 4 বার একবার ফরজ আর বাকি তিনবার মুছে করা হইল সুন্নত এরপরে খান মুছে করা এটা হইল সুন্নত এরপরে গর্দনা মুছে করা সুন্নত নাই মুস্তাহাব ও ফরজগুলার করে দিয়া ওলা সুন্নত মুস্তাহাব লাগাই নিয়া ধীরে নিয়া ফরজরে বিদায় দেওয়া হয়েছে আর ফরজগুলা আইতে সময়ও আপনার কিছু সুন্নত নফল লাগাইয়া এরপরে সুন্নত আপনার ফরজ আরম্ভ করা হয়েছে বেরাদারানে ইসলাম ওজুর আরও অনেক জরুরি বিষয়গুলো আছে আমার কিন্তু বিলকুল সময় নাই এশার বাদে বাহাদুরপুর গিয়া আমার বয়ান এশার নমাজের বাদেও এখানে আপনারা অন্য আজান হয়েছে আর ও আজানোর ফাঁকে দিয়ে আমি যাইমু গিয়া আর হনটাই নমাজ পড়তে আমি গিয়া রেডি হয়ে যাবো গিয়া এখানে আমি আর আগাইতাম পারিয়ান না আমি মারি পড়তে কেউ আলোচনা করার কথা আছিল কিন্তু মাঝখানোর টাকা পয়সারও তো আপনারা কিছু দরকার আছে আবুল হাসান সাহেবেরও বয়ানোর দরকার আছিল যার কারণে কিছু সময় তাই নেওয়ার কারণে আমার এই আলোচ্য বিষয়টারে পরিপূর্ণ করতাম পারলাম না কোনোখানে যদি আর তফসির করেন আমার এই বিষয়ে দিবা আমি এই বিষয়ে নিয়ে আর কিছু আলোচনা করার দরকার আছে এইগুলার ইলিম এটা ফরজ